হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডাফ অ্যান্ড ডট ট্রান্সলেশন বান্স ক্লাস 5 চ্যাপ্টার 2 ইউজিং ভার্ব টু হ্যাভ অর্থাৎ হ্যাভ বা হ্যাজ এগুলো বসিয়ে বা এদের সাহায্যে আমরা বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করব। হ্যাভ ভার্বের এটি 3 নম্বর ভিডিও, যেখানে আমরা পেজ 41 থেকে পেজ 44-এ থাকা সমস্ত বাক্যগুলোর ট্রান্সলেশন করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম বাক্যটি রয়েছে, রথিনের একটি ভাই আছে কিন্তু আমার কোনো ভাই নেই। সো এখানে কিন্তু শব্দটি আছে, কিন্তু শব্দের আগে একটা বাক্য, পরে একটা বাক্য। সো দুটোতে ভাগ করে নেবে, তাহলেই হয়ে যাবে। রথিনের একটা ভাই আছে, রথিন হ্যাজ এ ব্রাদার, কিন্তু বাট আমার কোনো ভাই নেই, আই হ্যাভ নো ব্রাদার। বৃদ্ধ লোকটির লাঠি ছিল না, তার মানে বৃদ্ধ লোকটির ছিল না লাঠি। দ্য ওল্ড ম্যান হ্যাভ নট এ স্টিক। স্টিক মানে হচ্ছে লাঠি। আমাদের কোনো লাভ থাকবে না, লাভ ইংরেজি প্রফিট। উই উইল নট হ্যাভ এনি প্রফিট। আমার গৃহশিক্ষক নেই, গৃহশিক্ষক মানে প্রাইভেট টিউটর। আই হ্যাভ নট আ প্রাইভেট টিউটর। গতকাল আমাদের ক্লাস ছিল না, গতকাল তোমাদের ক্লাস ছিল না। সো ইউ হ্যাভ নট, ইউর হবে না, ইউ হবে 17, খেয়াল করবে। ইউ হ্যাভ নট এনি ক্লাস ইয়েস্টারডে। আগামীকাল আমাদের ছুটি থাকবে না। উই উইল নট হ্যাভ এ হলিডে টুমরো। আগামীকাল আমাদের কোনো ছুটি থাকবে না, ছুটি মানে হলিডে। ভদ্রলোকটির কোনো আয় নেই, আয় মানে ইনকাম। দ্য জেন্টেলম্যান হ্যাজ নো ইনকাম। ভদ্রলোকটির কোনো আয় ছিল না, দ্য জেন্টেলম্যান হ্যাভ নট এনি ইনকাম। 21 হচ্ছে, আমার কোনো দায়িত্ব নেই, আই হ্যাভ নো রেসপন্সিবিলিটি। দায়িত্ব ইংরেজি হচ্ছে রেসপন্সিবিলিটি। তোমার বন্ধুর কোনো দায়িত্ব ছিল না, দায়িত্ব মানে রেসপন্সিবিলিটি। ইয়োর ফ্রেন্ড হ্যাজ নো রেসপন্সিবিলিটি। তার জীবনে শান্তি নেই, তার জীবনে শান্তি নেই। দেয়ার হ্যাভ হবে না, দেয়ার হ্যাভ নো পিস ইন হার লাইফ এটা বলা যায়, অথবা হি হ্যাজ নো পিস ইন হিজ লাইফ সেটাও কিন্তু বলা যায়। হি হ্যাজ নো পিস ইন হিজ লাইফ এটাও যেমন বলা যায়, দেয়ার হ্যাভ নো পিস ইন হার লাইফ এটাও বলা যায়। বিধবার কোনো সন্তান ছিল না, দ্য উইডো, উইডো মানে হচ্ছে বিধবা, দ্য উইডো হ্যাজ নো চিলড্রেন। আমাদের কোনো সমস্যা থাকবে না, সমস্যা প্রবলেম, উই উইল নট হ্যাভ এনি প্রবলেমস। শ্রমিকগুলির মনে কোনো ক্ষোভ ছিল না, ক্ষোভ ইংরেজি হচ্ছে গ্রিভেন্স। দ্য ওয়ার্কার্স হ্যাভ নো গ্রিভেন্স। ওদের কোনো শত্রু নেই, দে হ্যাভ নো এনিমিস। লালুর কোনো দুঃখ থাকবে না, লালু উইল নট হ্যাভ এনি সরো। সরো মানে দুঃখ। অপুর কোনো রাগ থাকবে না, অপু উইল নট হ্যাভ এনি অ্যাঙ্গার। নমিতার কোনো দুশ্চিন্তা নেই, দুশ্চিন্তা ইংরেজি হচ্ছে অ্যানেক্সিটি। নমিতা হ্যাজ নো অ্যানেক্সিটি। আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে অ্যাম্বিশন। আই হ্যাভ নো অ্যাম্বিশন। পাপাইয়ের কোনো বদ অভ্যাস থাকবে না, বদ অভ্যাস মানে ব্যাড হ্যাবিট। পাপাই উইল নট হ্যাভ এনি ব্যাড হ্যাবিটস। টোটনের কোনো অহংকার থাকবে না, টোটন উইল নট হ্যাভ এনি অ্যারোগেন্স। অ্যারোগেন্স মানে হচ্ছে অহংকার। মাম্পির ধৈর্যের অভাব ছিল না, ল্যাক অফ পেশেন্স। মাম্পি হ্যাজ নট ল্যাক অফ পেশেন্স। টুলুর কোনো মাথা ব্যথা ছিল না, টুলু হ্যাজ নট এনি হেডেক। মাথা ব্যথা মানে হেডেক। এবার আমরা কী করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাভ ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সলেশন করবো। তাহলে সেক্ষেত্রে শুরুতে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। হ্যাভ বা হ্যাজ কখন বসে, আই থাকলে হ্যাভ হয়, ইউতেও তাই। একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায়, অর্থাৎ আই থাকলে হ্যাভ, ইউ থাকলে হ্যাভ, একজন থাকলে হ্যাজ, আর একের বেশি হলে হ্যাভ বসে। তোমার কি কোনো বন্ধু আছে, হ্যাভ ইউ এনি ফ্রেন্ড। তোমার কি কোনো বন্ধু নেই, হ্যাভ ইউ নো ফ্রেন্ড। তার কি কোনো সমস্যা আছে, হ্যাভ হার এনি প্রবলেমস। তার কি কোনো সমস্যা নেই, হ্যাভ নট হিজ এনি প্রবলেমস। তোমাদের কি কোনো অভিধান আছে, হ্যাভ ইউ এনি ডিকশনারি। অভিধান হচ্ছে ডিকশনারি। তোমাদের কি কোনো অভিধান নেই, হ্যাভ নট ইউ এনি ডিকশনারি। একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। তোমার কি কোনো ভাই নেই, হ্যাভ নট ইউ এনি ব্রাদার। ছেলেটির কি কোনো অভিধান নেই, হ্যাভ নট দ্য বয় এনি ডিকশনারি। আমার কি কোনো সুযোগ আছে, সুযোগ হচ্ছে স্কোপ এখানে, ডু আই হ্যাভ
এনি স্কোপ? তোমার কি কোনো বোন নেই? হ্যাভ নট ইউ? এখানে নম্বর 9 এ আমার কি কোনো সুযোগ আছে, যেহেতু হ্যাভ ভার্ব ইউজ করতে বলেছে তাই ডুটা ইউজ না করে হ্যাভ আই এনি স্কোপ আমরা এভাবে লিখতে পারি, তাহলে বাক্যটি ঠিক হবে। নম্বর 10, তোমার কি কোনো বোন নেই? হ্যাভ নট ইউ এনি সিস্টার? তাদের কি কোনো সুযোগ ছিল না? হ্যাভ নট দে এনি অপরচুনিটি? সুযোগ। ধনী লোকটির কি মোটর গাড়ি আছে? হ্যাজ দ্য ওয়েলদি পারসন আ কার? ধনী লোকটির কি মোটর গাড়ি নেই? হ্যাজ দ্য ওয়েলদি পারসন নট এ কার? তোমার কি বন্ধু আছে? হ্যাভ ইউ এনি ফ্রেন্ড? তোমার কি ভৃত্য ছিল না? হ্যাভ নট ইউ এনি সার্ভেন্ট? মালতীর কি কোনো অভিভাবক ছিল না? হ্যাজ মালতী নট এনি গার্ডিয়ান? গার্ডিয়ান মানে অভিভাবক। তোমাদের কি কোনো রাঁধুনি ছিল না? হ্যাভ নট ইউ এনি কুক? রাঁধুনি ইংরেজি হচ্ছে কুক। আজকে তোমাদের ক্লাস আছে? হ্যাভ ইউ এনি ক্লাস টুডে? আজকে তোমাদের কোনো ক্লাস নেই? হ্যাভ নট ইউ এনি ক্লাস টুডে? তোমার কি কোনো আত্মীয় আছে? আত্মীয় ইংরেজি রিলেটিভ। হ্যাভ ইউ এনি রিলেটিভস? রুমার কি সঙ্গীতে রুচি আছে? টেস্ট ফর। হ্যাজ রুমা আর টেস্ট ফর মিউজিক? তার কি কোনো শত্রু আছে? হ্যাজ শি এনি এনিমিস? এনিমিস মানে হচ্ছে শত্রু। প্রতাপের কি কোনো আকাঙ্ক্ষা ছিল না? হ্যাজ প্রতাপ নট এনি ডিজায়ার্স? আমার কি কোনো সুযোগ আছে? হ্যাভ আই এনি চান্স? তুমি কি সুযোগ পাবে? উইল হ্যাভ ইউ গেট এ চান্স? ছেলেটি কি তার অনুমতি পাবে? উইল দ্য বয় হ্যাভ গেট পারমিশন? তারা কি অনুমতি পাবে না? উইল দে হ্যাভ নট গেট পারমিশন? তোমরা কি পুরস্কার পাবে? উইল হ্যাভ ইউ রিসিভস অ্যান অ্যাওয়ার্ড? তোমরা কি পুরস্কার পাবে না? উইল হ্যাভ ইউ নট রিসিভড এনি অ্যাওয়ার্ড? উইল হ্যাভ ইউ, এখানে তোমরা কিন্তু 28 নম্বরে রিসিভস হবে না, রিসিভড হবে। উইল হ্যাভ ইউ রিসিভ, না উইল আছে। উইল হ্যাভ ইউ রিসিভ এনি অ্যাওয়ার্ড হবে, রিসিভস নয়, রিসিভ হবে অনলি। 30, ছেলেগুলি কি প্রেরণা পাবে? ইন্সপিরেশন। উইল দ্য বয়েজ হ্যাভ গেট ইন্সপিরেশন? হ্যাজ রিমি হ্যাভ এ কম্পিউটার? রিমির কি একটি কম্পিউটার আছে? চাষিটির কি 4টি গরু আছে? হ্যাজ দ্য ফার্মার হ্যাভ 4 কাউস? সো এই হচ্ছে আমরা পেজ 44 পর্যন্ত হ্যাভ ভার্ব ইউজ করে ট্রান্সলেশন যেগুলো রয়েছে সেগুলো আমরা করলাম। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।